আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দুয়া এন্ড জিকিরের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুম বই থেকে। গত পর্বে আমরা পড়েছিলাম আর রাহিকুল মাখতুম বইয়ের 247 নম্বর পৃষ্ঠা, যেখানে বলা ছিল আকাবার বাইয়াতের আলোচনা, যেটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করেছিলেন সেই বিষয়ে। আজকে আমরা পড়ব বাইয়াতের শর্তাবলী। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাইয়াতের শর্তাবলী। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বাইয়াতের ঘটনার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনার নিকট থেকে কোন কথা গ্রহণ করব? তিনি বললেন, তোমরা যে কথাগুলোর উপরে শপথ গ্রহণ করবে তা গ্রহণ করবে, আর সেগুলো হলো: 1. দুঃখে সুখে সর্বাবস্থায় কথা শুনবে ও মেনে চলবে। 2. অভাব ও সচ্ছলতায় একই ধারায় খরচ করবে। 3. সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করবে। 4. আল্লাহ তাআলার পথে দণ্ডায়মান থাকবে এবং আল্লাহর ব্যাপারে কোনো ভৎসনাকারীর পরোয়া করবে না। 5. যখন আমি তোমাদের কাছে হিজরত করে যাব, তখন যেমনভাবে স্বীয় জান, মাল ও সন্তানদের হেফাজত করো, সেভাবেই আমার হেফাজত করবে। এগুলো পালন করলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলছিলেন, তখন আবুল হাসাম বিন তাইহান তার মধ্যখানে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ও কিছু মানুষের অর্থাৎ ইহুদিদের মধ্যে চুক্তি ও সন্ধির বন্ধন রয়েছে। আমরা এখন সেই বন্ধন ছিন্ন করেছি। সেক্ষেত্রে এমন হবে না তো আমাদেরকে ছেড়ে দিয়ে নিজ জাতির দিকে ফিরে যাবেন? এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, না, বরং তোমাদের রক্ত আমার রক্ত এবং তোমাদের ধ্বংস আমার ধ্বংস। আমি তোমাদেরই এবং তোমরাও আমারই। তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তাদের সঙ্গে সন্ধি করব। বাইয়াতের বিপজ্জনক দিকগুলোর পূর্ণস্মরণ, অঙ্গীকারের শর্তাদি সংক্রান্ত আলাপ আলোচনার প্রায় শেষের দিকে এবং লোকজনেরা অঙ্গীকার নেওয়া বর্ষে হজের মৌসুমে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা ওঠে মানুষের সামনে তাদের দায়িত্বের নাজুকতা ও ভয়াবহতা তথা সম্ভাব্য বিপদের ব্যাপারটি ভালোভাবে ব্যাখ্যা করেন, যাতে সমস্যার সকল দিক ভালোভাবে অবহিত হওয়ার পর তারা শপথ গ্রহণ করে। এর পিছনে আরও যে একটি উদ্দেশ্য ছিল, তা হচ্ছে এই সকল লোকজন কতটুকু আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে তা অনুধাবন করা। ইবনে ইসহাক বলেছেন, যখন লোকজন অঙ্গীকার গ্রহণের জন্য একত্রিত হলেন, তখন আব্বাস বিন উবাইদা বিন নাজলা বললেন, তোমরা কি জানো যে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে কোন কথার উপর অঙ্গীকার করতে যাচ্ছ? তারা সমবেত কণ্ঠে উত্তর দিলেন, জি হ্যাঁ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাল ও কালো মানুষের বিরুদ্ধে জান্নাতের বিনিময়ে যুদ্ধ করার ব্যাপারে তোমরা তার কাছে অঙ্গীকারবদ্ধ। যদি এইরকম ধারণা থাকে যখন তোমাদের দলের সম্ভ্রান্ত লোকজনকে হত্যা করা হবে তখন তোমরা তার সঙ্গ ছেড়ে যাবে, তাহলে এখনই ছেড়ে যাও। কেননা তাকে নিয়ে যাওয়ার পর যদি তোমরা তাকে ছেড়ে দাও, তাহলে ইহকাল ও পরকালের জন্য তা হবে চরম লজ্জাজনক ব্যাপার। আর যদি তোমাদের ইচ্ছা থাকে তোমাদের ধন সম্পদ ধ্বংস এবং মর্যাদা সম্পন্ন লোকদের হত্যা সত্ত্বেও এ চুক্তি সম্পাদন করবে, যার প্রতি তোমরা তাকে আহ্বান করছো, তবে অবশ্যই তা গ্রহণ করবে। কেননা আল্লাহর শপথ, এতেই ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের মঙ্গল রয়েছে। এ কথা শোনার পর সকলেই সমবেত কণ্ঠে বললেন, ধন সম্পদের ক্ষয়ক্ষতি এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের হত্যার মতো অত্যন্ত বিপদসংকুল পরিস্থিতির বিনিময়ে আমরা এটা গ্রহণ করছি। তবে তা একটি প্রাসঙ্গিক কথা। হে আল্লাহর রাসূল, আমরা যদি যথাযথভাবে এই অঙ্গীকার পূরণ করি তবে প্রতিদিনে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে? তিনি বললেন, জান্নাত। লোকেরা বললেন, আপনার হাত মুবারক বাড়িয়ে দিন। তিনি হাত বাড়িয়ে দিলে লোকেরা তার হাত ধরে অঙ্গীকার গ্রহণ করলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে অঙ্গীকার গ্রহণের জন্য যে সময় আমরা দাঁড়ালাম, সে সময় 70 জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য আসআদ বিন জুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইয়াসরিববাসী, একটু থেমে যাও। আমরা উটের কলিজা নষ্ট করে অর্থাৎ দীর্ঘ পথ অতিক্রম করে এই বিশ্বাসে বলিয়ান হয়ে তার খেদমতে উপস্থিত হয়েছি যে তিনি আল্লাহর রাসূল। আজ তাকে নিয়ে যাওয়ার অর্থ সমস্ত আরববাসীর সঙ্গে শত্রুতা, তলোয়ারের আঘাতে তোমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের হত্যা এবং ধন সম্পদের অসামান্য ক্ষয়ক্ষতি। অতএব যদি এসব সহ্য করতে পারো তবে তাকে নিয়ে চলো। এসবের বিনিময়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য যে মহাপুরস্কারের ব্যবস্থা রয়েছে তা হচ্ছে জান্নাত। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এর সবকিছুই তোমাদের নিকট প্রিয় হয়, তবে এখনই তাকে ছেড়ে দাও। এটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওজর বা আপত্তি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা পড়ব বাইয়াতের পূর্ণতা লাভ এবং 12 জন নকিবের ঘটনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।